আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের ও কাছের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাইফা হালুকুম, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা এই বৈশ্বিক করোনার ভিতরেও আল্লাহ তোমাদেরকে ভালো রেখেছেন। তোমাদের পিতা মাতা আত্মীয় স্বজন সকলকেই আল্লাহ ভালো রেখেছেন। আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। শুকরিয়াতান স্বরূপ আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সকলের সুস্থতা এবং মেধা কামনা করে আমি আজকে অনলাইন ক্লাস শুরু করছি। আমার বিষয় হলো আলিম প্রথম বর্ষ ফিকহ দ্বিতীয় পত্র। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করলে দেখবা এখানে লেখা আছে শ্রেণী আলিম প্রথম বর্ষ, বিষয় ফিকহ দ্বিতীয় পত্র। আরবিতে বলা হয় আল ফিকহা আল ওয়ারাকাতুস সানিয়া। আল ফিকহা ফিকা ওয়ারাকাতুল পত্র সানিয়াতুল দ্বিতীয় পত্র। এটার বিষয় কোড হচ্ছে তোমাদের 204। আলিম ক্লাসে তোমাদের বিষয় কোডগুলো শুরু হচ্ছে 101 কোরআন শরীফ, 201 কোরআন শরীফ, 202 হাদিস শরীফ, 203 আরবি প্রথম পত্র, 204 আরবি দ্বিতীয় পত্র। এরকম না, ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। 203 ফিকহ প্রথম পত্র, 204 ফিকহ দ্বিতীয় পত্র। অর্থাৎ দাখিলে যেরকম তোমরা কোরআন হাদিস, তারপরে আরবি প্রথম পত্র, আরবি দ্বিতীয় পত্র, এই সিরিয়ালে তোমরা বিষয় কোড লিখেছো। আলেম শ্রেণীতে গিয়া প্রথমে কোরআন শরীফ, তারপরে হাদিস শরীফ, তারপরে ফিকহ প্রথম পত্র, তারপরে ফিকহ দ্বিতীয় পত্র, এই সিরিয়াল। তো আজকের বিষয় হচ্ছে ফিকহ দ্বিতীয় পত্র। এই ফিকহ দ্বিতীয় পত্র তোমাদের পরীক্ষায় 100 নম্বরের পরীক্ষা হবে। 100 নম্বরের ভিতরে তোমাদের 2টি কিতাব অধ্যয়ন করতে হবে। এই 2টি কিতাবের একটি হলো উসুল, যার কিতাবের নাম হলো নুরুল আনোয়ার ফি শরহিল মানার। কিতাবের নামটা আবার আমি বলছি, নুরুল আনোয়ার ফি শরহিল মানার। এই কিতাব থেকে তোমাদের 60 মার্কের আনসার দিতে হবে এবং 4টে প্রশ্নেতে 4×15 60 নম্বর। এখানে যে বিষয়টা আছে, দ্বিতীয় বইটা হইল, এখানে বোর্ডের দিকে তাকাও, আমি লিখেছি আস-সিরাজি। আস-সিরাজি এই দ্বিতীয় বইটা তোমাদের পড়তে হবে 40 নম্বরের। এখানে তোমাদের 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম 2টা হলো 15, 15, 30। তৃতীয় নং প্রশ্নে হইল একটা মৃত্যু ব্যক্তির ওয়ারিসদের সমাধান করতে হবে সম্পদের। সেই সম্পদের সমাধানের যে অঙ্কটি, সেইটা এটাকে বলা হয় মুনাসাকা। এটার নাম্বার হইল 40 নম্বর। তা তোমাদের ফিকহ দ্বিতীয় পত্রে নুরুল আনোয়ার এটা হলো 60 নম্বর, আর সিরাজি এটা হলো 40 নম্বরে, মোট 100 নম্বর। বিষয় কোডটা মনে রাখবা 204। এবার আমরা আলোচনায় আসি যে সিরাজি কিতাবটায় কি শেখানো হবে। সিরাজি কিতাবে শেখানো হবে একজন ব্যক্তি মারা গেলে, কোনো মুসলমান ব্যক্তি মারা গেলে তার স্থাবর অস্থাবর সম্পদ দ্বারা কি করা হবে। এটা যে শাস্ত্রে শেখানো হয়, এই শাস্ত্রের নামই হইল আল ফরায়েজ, কিতাবের নাম হইল সিরাজি। তোমাদের বিষয়টা হইল ফরায়েজ, কিন্তু মূল কিতাবের নাম কি? সিরাজি। দেখো, আর সিরাজি লিখতে আলিফ সিন র আলিফ জিম ইয়া, এই ইয়াটা হইল ইয়ায় মোতাকাল্লিম, ইয়া অর্থ আমার, আর সিরাজুন অর্থ বাতি। তাহলে আমরা বলতে পারি আর সিরাজি শব্দের অর্থ হইল আমার বাতি। আর সিরাজি শব্দের কি অর্থ? আমার বাতি। এই সিরাজি কিতাবের লেখক, তার নাম ছিল মোহাম্মদ, উপনাম, তারপরে পিতার নাম, এগুলিও পাওয়া যায়। তিনি 658 হিজরিতে ইন্তেকাল করেছেন। তাহলে তোমরা চিন্তা করো এই কিতাবটা কত বছর পূর্বে পুরানো। এবং এই কিতাবটাই ফরায়েজ শিক্ষার জন্য কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, সব মাদ্রাসায় তোমাদের এই আস সিরাজি কিতাবটাই পাঠ্যভুক্ত আছে।
এই কিতাব থেকেই আমাদের ওই মৃত্যু ব্যক্তির সম্পদের বন্টন, মৃত্যু ব্যক্তির স্থাবর অস্থাবর সম্পদ দ্বারা প্রথমে কী কাজ করতে হবে, তারপরে কোন কাজ করতে হবে, এগুলি সবিস্তারে লেখা আছে। আর সিরাজি শব্দটি হইল, আর সিরাজি শব্দটা হইল মাজদার, ইয়া হইল আমার, তাহলে আমার বাতি। এবার আসো, এখানে আমি প্রশ্ন লিখেছি, দেখো, আর সুয়ালু প্রশ্ন, আর রিফ পরিচয় দাও, ইলমুল ফরায়েজ, ইলমুল ফরায়েজের পরিচয় দাও, অর্থাৎ মা হুয়া ইলমুল ফরায়েজ, হোয়াট ইজ দ্য ইলমুল ফরায়েজ, ইলমুল ফরায়েজের সংজ্ঞা কী। এরপরে লিখতে হবে মা, মা মানে সাথে, বয়ানে বর্ণনা করবে, মাউজুহা উহার আলোচ্য বিষয়, ও গরজুহা এবং উদ্দেশ্য। ইলমুল ফরায়েজ শব্দটি, ইলমুন হইল মোজাফ, ফরাইজুন শব্দের ফরাইজুনের মোজাফে ইলাই, অর্থাৎ ফরায়েজ বিদ্যা। ইলমুন শব্দটি তোমরা জেনেছো যে ইলমুন শব্দটি বাবে সামিয়া ইয়াসমাউর মাজদার, মাজি হইল আলিমা, মুজারে হইল ইয়া আলামু, আলিমা সে জানলো, ইয়া আলামু সে জানবে। ফারাইজুন শব্দটি ফারিজাতুন শব্দের বহুবচন, ফারিজাতুন শব্দের অর্থ হইল নির্ধারিত অংশ, সম্পদ বন্টন করা, মৃত্যু ব্যক্তির সম্পদ। তাহলে ইলমুল ফরায়েজ শব্দটার আমরা বলতে পারি যে নির্ধারিত অংশ জানা, মৃত্যু ব্যক্তির সম্পদ সম্পর্কে জানা। এ হলো তোমার আবিধানিক অর্থ। এর আরও অর্থ পাওয়া যায়, আওজাবনা, আল ইনজালু, এরকম পাওয়া যায়। আল ইতাউ বিলা শাইইন, আল ইতাউ বিলা এওয়াজে শাইইন, কোনো কিছুর বিনিময় ব্যতিরে কাউকে কিছু দেওয়া, এইটার নাম হইল ফরায়েজ। কেননা পিতা যদি মারা যায়, তার ওয়ারিশরা যে সম্পদের মালিক হয়ে যায়, এ মালিক হওয়ার বিনিময় সেই পিতাকে বা মৃত্যু ব্যক্তিকে কিছু দিতে হয় না, এটার নাম হইল ইলমুল ফরায়েজ। এবার আসো জবাবে লিখছি আমি, ইলমুল ফরায়েজ হুয়া, সেটা ইলমুন এমন একটা বিদ্যা, বি উসুলেন, উসুল শব্দের অর্থ নিয়ম বা পদ্ধতি, উসুল শব্দটি আসলুন শব্দের বহুবচন, তা উসুলেন মানে হলো নিয়ম পদ্ধতি, মিন ফিকহিন, যাতে ফিকহ শাস্ত্রের মাসালাও আছে, ওয়া হিসাবিন, এবং গণিত শাস্ত্রের অঙ্কও আছে। অর্থাৎ ফরায়েজের ভিতরে তোমার ফিকহের মাসলাও দরকার হবে, হিসাবিন এবং গণিত শাস্ত্রের দরকার হবে। গণিত শাস্ত্র বলতে কি, তোমার গাণিতিক প্রধান চারটি নিয়ম, একটা হইল প্লাস, দ্বিতীয়টা মাইনাস, তারপরে ইনটু ডিভাইডেড, যাকে বলা হয় যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই ফরায়েজের অঙ্ক করতে গেলে, মুনাসাকা করতে গেলে, অঙ্ক মিলাইতে গেলে, তখন তোমার এই ফরায়েজের ভিতরে অঙ্ক বসাইতে গেলে যোগ শিখতে হবে, বিয়োগের প্রয়োজন হবে, গুণের প্রয়োজন হবে, ভাগের প্রয়োজন হবে। নতুবা যারা গণিত শাস্ত্রে দুর্বল, তারা কিন্তু ফরায়েজ শিক্ষার জন্য তাদের মেধা কম। এজন্যই তোমরা চিন্তা করে দেখবা যে আলিম ক্লাসে এই ফরায়েজ কিন্তু প্রতিটি ছাত্রছাত্রীরাই অধ্যয়ন করে, এই বিষয়টা প্রতিটি ছাত্রছাত্রীরাই অধ্যয়ন করে। কিন্তু তুমি একটু মনোযোগ দিয়ে তুমি একটু ভেবেচিন্তে দেখো যে ফরায়েজ করার মতো কতজন আলেম তোমার ধারে কাছে বা কালকিনি উপজেলায় বা সারা বাংলাদেশে আছে। আমার জানা মতে কালকিনি উপজেলায় 2 জন ব্যক্তি আছে এক্সপার্ট। কালকিনি উপজেলার সারা মাদ্রাসায় যতটি ফাজিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা আছে, এর ভিতরে 2 জন ব্যক্তি আছে এই ফরায়েজ বিষয় এক্সপার্ট। এর অর্থ কি, যে ফরায়েজটা শিক্ষা করিতে অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক সূত্র মুখস্থ করতে হয় এবং অনেক কিছু স্মরণ রাখতে হয়, এবং এটা অনেকের পক্ষেই সম্ভব হয় না। সবচেয়ে বড় কথা হইল জেহেন জাকাওয়াত, এটা আল্লাহ তাআলার দান। আচ্ছা, তাহলে কি বলতে চাইছিলাম, মিন ফিকহেন, এই ফরায়েজ শাস্ত্রে তোমার ফিকার মাসলা প্রয়োজন হবে, ওয়া হিসাবেন, গণিত শাস্ত্রের অঙ্ক প্রয়োজন হবে, তোমার যোগ লাগবে, ভাগ, গুণ, বিয়োগ। তাহলে এ দ্বারা কী জানতে পারবো আমরা, তুরাফু বিহা, এই ফরায়েজ দ্বারা জানা যাবে, কাইফিয়াতুন পদ্ধতি, নিয়ম, তাকসিমুন ভাগ করা, তাকসিমুন শব্দটা ভাবে তাফিলের মাজদার, তাকসিমুন তাফঈলুন,
বাবের মাজদার ফেলে মাজিতে হইতো কসামা, মোজারেতে হইল ইউকসিমু, কসামা ইউকসিমু তাকসিমান ফাহুয়া মুকাসসিমুন, ওয়া কুসিমা ইউকসামু তাকসিমান ফাহুয়া মুকাসসামুন, আল আমরু মিনহু কসসিম ওয়ান নাহি আনহু লা তুকসসিম, এর সর্বে সগীর। তাহলে কাইফিয়াতুন পদ্ধতি জানা যাবে, তাকসিমুন বন্টনের বা ভাগ করার, তারিকাতে, এই শব্দটা কিন্তু তারাকা না, শব্দটা তারিকা। তারিকা শব্দের অর্থ হইল মৃত্যু ব্যক্তি যে স্থাবর অস্থাবর সম্পদ রেখে সে মৃত্যুবরণ করল। হইতে পারে সেই মৃত্যু ব্যক্তির ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, সেই মৃত্যু ব্যক্তির জাগা জমি থাকতে পারে, অন্যান্য কিছু থাকতে পারে, অর্থাৎ যাহা সে দুনিয়াতে রেখে শুধুমাত্র কাফনের কাপড় পরে কবরে চলে গেল, তার এই সম্পদ বন্টন করার নিয়ম। এই সম্পদ হইল মৃত্যু ব্যক্তির পরিত্যক্ত সম্পদের আরবিটি হইল তারেকা। তোমরা কি বুঝবা? তারেকা হইল মৃত্যু ব্যক্তির পরিত্যক্ত সম্পদ। তাকসিমুন ভাগ করা, কাদের মধ্যে ভাগ করতে হবে? বাইনা মধ্যে, ওয়ারাসাতিল মাইয়িত মৃত্যু ব্যক্তির ওয়ারিসদের মধ্যে ভাগ করা জানা যাবে। তাহলে আমরা কি শিখলাম? ইলমে ফরায়েজ এমন একটা বিদ্যা, যে বিদ্যায় ফিকহ শাস্ত্র এবং গণিত শাস্ত্রের সমন্বয়ে গঠিত। এ দ্বারা জানা যাবে মৃত্যু ব্যক্তির তারেকা বা পরিত্যক্ত সম্পদ ওয়ারিসদের মধ্যে বন্টন করার নিয়ম পদ্ধতি জানা যাবে। এই পদ্ধতি বা এই শাস্ত্র বা এই এলেম, এটার নামই হলো ইলমুল ফরায়েজ। ফরায়েজ শব্দটি ফারিজাতুন শব্দের বহুবচন। এবার আসো তুমি মাওজুহা, আলোচ্য বিষয়। এই আলোচ্য বিষয় হইল তিনটি। এক হইল মৃত্যু ব্যক্তি মাইয়েত, 2 নম্বর হইল মৃত্যু ব্যক্তির তারেকা বা পরিত্যক্ত সম্পদ, 3য় নম্বর হইল মৃত্যু ব্যক্তির জীবিত ওয়ারিসগণ। তাহলে আলোচ্য বিষয় কয়টি? আলোচ্য বিষয় আমরা শিখলাম 3টি। এক হইল মাইয়েত মৃত্যু ব্যক্তি, 2 নম্বর মৃত্যু ব্যক্তির সম্পদ পরিত্যক্ত সম্পদ তারেকা, 3য় নম্বর হইল মৃত্যু ব্যক্তির ওয়ারিসগণ। এবার আসো তুমি আমরা শিখি ওয়া গরজুহা। এই ফরায়েজ শেখার উদ্দেশ্য কি? ফরায়েজ শেখার উদ্দেশ্য হইল একমাত্র আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে কারিমে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিশ্রিত বাণী হাদিস দ্বারা যেই এলেম শিখিয়েছেন, এই এলেম দ্বারা মোমেন ব্যক্তির মৃত্যুর সম্পদ বন্টন করে ইহকালীন ও পরকালীন মুক্তি আনয়ন করা। 2 নম্বর হইল ফরায়েজ দ্বারা যদি মৃত্যু ব্যক্তির সম্পদ সুষ্ঠুরূপে বন্টন করা না যায়, তাহলে সেখানে বিবাদ, সংঘাত এবং অন্যান্য সংঘাতের কিছু নমুনা থেকে যায়, নমুনা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। হানাহানি, মারামারি, কাটাকাটি, সম্পদের লোভ, এগুলি যাতে না হয়, এক কথায় সামাজিক শৃঙ্খলা আনয়ন করা। ফরায়েজ দ্বারা মৃত্যু ব্যক্তির সম্পদ বন্টন করে ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে শান্তি শৃঙ্খলা আনয়ন করা। এই গেল তোমার হইল তার আলোচ্য বিষয়। এবার আর একটু কথা আমি বলি, ফরায়েজ শিক্ষা করা কি? যেমন আমরা নামাজ 5 ওয়াক্ত, জুমার নামাজ, রোজা রাখা, এগুলি কি ফরজে আইন? এগুলি আমাদের উপরে ফরজে আইন। প্রত্যেক ব্যক্তির উপরেই 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, রমজানের রোজা এবং এগুলি করা ফরজে আইন। তো ফরায়েজ শিক্ষা করাটা হইল ফরজে কিফায়া। ফরজে কিফায়া কি? ফরজে কিফায়াটা হলো যদি এলাকার ভিতরে মুষ্টিমেয় ব্যক্তি আদায় করতে পারে, তাহলে সকলের গুনাহ মাফ হয়ে গেল। যেমন জানাজার নামাজ, তেমনিভাবে ফরায়েজ দ্বারা যদি এলাকার ভিতরে কোনো ব্যক্তি ফরায়েজ দ্বারা সম্পদ বন্টন করিয়ে দিতে পারে, তাহলে সবাই হকে আদায় হয়ে গেল। এই ফরায়েজ শিক্ষা করার অভাবে সমাজে যদি হানাহানি, মারামারি, কাটাকাটি, সংঘাত, সম্পদ নিয়ে বিবাদ, বিশৃঙ্খলার সৃষ্টি হয়, কেউ যদি এটা সমাধান দিতে না পারে, তাহলে এটা সবার জন্যই গুনাহগার হতে হবে। এই জন্য নাম এটা ফরায়েজ হইল ফরজে কিফায়া। ফরায়েজ শিক্ষা করা কি? ফরজে কিফায়া।
তোমরা জুমার নামাজের খুতবায় শুনতে পাবা ইমাম সাহেব পড়েন তাআল্লামুল ফারাইজা ওয়া আল্লিমুহান নাসা ফাইন্নী মাকবুস। রাসূল বলেন, হে মুমিনগণ, হে আমার ওয়ারিস ওলামাগণ, তোমরা ফরাইজ শিক্ষা করো, আবার মানুষকে শিখাও, কেননা আমি তো একদিন দুনিয়াতে থাকবো না। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে সর্বপ্রথম নাকি এই ফরায়েদের ইলমটাই দুনিয়ার থেকে উঠিয়ে নেওয়া হবে কিয়ামতের আলামত। আর এক হাদিসে আছে, আমি হাদিসটা লিখি, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি লিখে দিচ্ছি, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাআল্লামুল ফারাইজা, তাআল্লামুল ফারাইজা ওয়া আল্লিমুহান নাস, ওয়া আল্লিমুহান নাসা ফাইন্নাহা নিসফুল ইলমি, ফাইন্নাহা নিসফুল ইলমি। দেখো, এখানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআল্লামুল ফারাইজা, তোমরা ফরায়েজ শেখো, মানে কি সম্পদ বন্টনের পদ্ধতি শেখো। ও আল্লিমু হান্নাসা, ও আল্লিমু হান্নাসা, মানুষকে শিখাও, তোমরা নিজেরা শেখো এবং মানুষকে শিখাও। এরপরে বলছে ফাইন্নাহা নিসফুল ইলমি ওয়া আল্লিমু হান্নাসা, ফাইন্নাহা নিসফুল ইলমি। তোমরা জানো নিসফুন শব্দের বাংলা অর্থ হইল হাফ, অর্ধেক। রসুল বলেন যে এই ফরায়েজ শিক্ষা করা হইল ইলমের অর্ধাংশ। এখন প্রশ্ন হইতে পারে যে এই ফরায়েজের কেতাব হইল ছোট্ট একটু, পড়ায় শুধুমাত্র আলিম ক্লাসে, শুধুমাত্র 2 বছরের পাঠ্য, তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী কারণে এই ফরায়েজকে নিসফুল ইলম বলেছেন, ইলমের অর্ধেক বলেছেন? এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসবে এবং এইটার জবাব তোমাদের শিখতে হবে। প্রশ্নটা হবে এরকম, প্রশ্ন আমি লিখে দিচ্ছি, ইশরাহ, প্রশ্নটা হবে এরকম, ইশরাহ, তুমি ব্যাখ্যা করো, কওলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি ব্যাখ্যা করো কওলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি নবীর কথাটাকে ব্যাখ্যা করো। ওই যে লিখছি তাআল্লামুল ফারাইজা ওয়া আল্লিমুহান নাস, এই কথাটার ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো। এটার জবাবে প্রথমে লিখতে হবে যে আমাদের যে মানুষ জাতি, আমরা এই মানুষ জাতির 2টি অবস্থা। এখন আমরা জীবিত আছি, যতদিন হায়াত আছে আমরা জীবিত আছি, এরপরে একদিন আমাদের ইন্তেকাল করতে হবে। ওই যে কোরআনে কারিমে বলছে যে সকল মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে মানুষের অবস্থা 2টি, মানব জীবনের অবস্থা 2টি, একটা হইল জীবিত অবস্থা, আর একটা কি মৃত্যু অবস্থা। এই যে ফরায়েজ দ্বারা যে ব্যক্তির সম্পদ বন্টন করা হবে, তা কিন্তু যে ব্যক্তি ইন্তেকাল করেছে শুধুমাত্র তার সম্পদই বন্টন করা হবে। জীবিত ব্যক্তির সম্পদ ফরায়েজ দ্বারা বন্টন করা যায় না, এটা সহি নয়, শুদ্ধ নয়। এজন্যই রসুল বলেছেন যে ইলমের অর্ধেক, অর্থাৎ প্রতিটি মানুষের 2টি অবস্থা, একটি হলো জীবন আর একটি হলো মৃত্যু।
ফরায়েজের বিষয়গুলো মৃত্যু ব্যক্তির সাথেই সংশ্লিষ্ট, এজন্যই বলা হয় যে আল ফরাইজু নিসফুল এলমে, ফরায়েজ এলেমের অর্ধেক। এই গেল এক। 2 নম্বর কথা হইল যে একটা মানুষ যদি সম্পদের অধিকারী হতে হয় তাহলে সে ইচ্ছায় হবে অথবা অনিচ্ছায় সম্পদের অধিকারী হবে। ইচ্ছায় যদি হয় তাহলে সে সম্পদ নিজের অর্জিত অর্থ দ্বারা ক্রয় করবে, আর যদি অনিচ্ছায় হয় তাহলে কি, যে মৃত্যু ব্যক্তি মারা গেলে ওয়ারিশগণ অটোমেটিক সেই সম্পদের মালিক হয়ে যায়, সেখানে বাধা দেওয়ার মতো কেউ থাকে না। আবার নিজে যদি সেই সম্পদ গ্রহণ করতে না চায় তাহলে কাজী তাহাকে, রাষ্ট্রের বিচারক তাহাকে বাধ্য করতে পারবে সম্পদ গ্রহণের জন্য। তাহলে আমরা বলতে পারি যে সম্পদের মালিক হওয়ার অবস্থা হইল দুটি, একটা হইল ইখতিয়ারি ইচ্ছাধীন, আর একটা হইল ইস্তেরারি অনিচ্ছা সত্ত্বে। তো ফরায়েজটা ওই দ্বিতীয় পর্যায়ে ইস্তেরারি মাধ্যমে সম্পদের মালিক হয়ে যায়, এজন্য এটাকে বলা হয় নিসফুল এলমে। তোমরা কথাগুলো খুব ভালোভাবে অনুধাবন করবে, মনোযোগ দিয়ে শুনবে, কেননা এই যে ফাইন্নাহা নিসফুল এলমের ব্যাখ্যা এটা কিন্তু প্রায় পরীক্ষাতেই আসেন, প্রায় পরীক্ষায় এটা লিখতে হয়। কেননা ফরায়েজের বিষয়টি হলো ছোট্ট একটু, পড়াইবে শুধুমাত্র আলিম ক্লাসে। এই তোমরা চিন্তা করো, তুমি যদি মাস্টার্স পর্যন্ত পড়ো, কামিল পর্যন্ত পড়ো, তাহলে শিক্ষা জীবনটা কত বছর বলতে পারো? দশম পর্যন্ত 10 বছর, আলেমে 2 বছর, 12 বছর, ফাজলে 3 বছর, 15 বছর, কামেলে 2 বছর, 17টি বছর। এই 17 বছরের ভিতরে তোমার ফরায়েজে শিখাইলো কয় বছর? মাত্র 2টি বছর। তাহলে এই 2টি বছর যে পাঠ্যটা এটা নিসফুল ইলম কেমনে হইল? 2টি কারণ বললাম। 3 নম্বর কারণ তোমরা শেখো, এই যে শরিয়াতের মাসালাগুলো, নামাজ, রোজা, হজ, যাকাত, এই মাসালাগুলো কিন্তু উসুলে ফিকহ 4টি দ্বারা সাব্যস্ত। কি কি? কিতাবুল্লাহ, সুন্নাতে রাসূল, ইজমায় উম্মাত, আর হইল কিয়াস। এর 2টি ভাগ, দলিলে কেতঈ অকাট্য দলিল, আর দলিলে জন্নি ধারণীয় দলিল। তো লেখা এরকম যে ফিকহ শাস্ত্রের মশালাগুলো দলিলে কেতঈ ও দলিলে জন্নি দ্বারা প্রতিষ্ঠিত, কিন্তু ফরায়েজের যে মশালাগুলো, এই মশালাগুলো শুধুমাত্র দলিলে কেতঈ দ্বারাই প্রতিষ্ঠিত সাব্যস্ত, এখানে দলিলে জন্নির কোনো ভূমিকা নাই। এজন্য এটাকে বলা হয় কি? নিসফুল ইলমে। নাকি কি বলা হয়? নিসফুল ইলমে। আচ্ছা, এই কারণগুলি আরও তোমরা বিশ্লেষণ দেখতে পাবে। এখন আমরা কিতাব পড়ি। দেখো কিতাবে লেখছে, একটু শুরু করি। কিতাব যদি সামনে থাকে কারো তাহলে কিতাবটা ধরতে পারো। দেখো, মাদ্রাসার স্টুডেন্ট, আমরা মাদ্রাসায় পড়াই, মাদ্রাসায় পড়ানোর উদ্দেশ্য হলো আরবি শেখা, নাকি? এখন এই ফরায়েজের বিষয়টা, যিনি ফরায়েজে অভিজ্ঞ তিনি কিন্তু তোমাদেরকে এই ফরায়েজের বিষয়টা কেতাবের এক লাইনও না পড়াইয়া শুধুমাত্র বাংলায় বোর্ডে লেখা অথবা কম্পিউটার কম্পোজ করাইয়া তোমার খাতায় লেখাইয়া ফরায়েজ শিখাইতে পারবে, যিনি ফরায়েজে এক্সপার্ট। কিন্তু তাতে হলো কি? তাতে মাদ্রাসায় পড়ার যে উপকারিতা, কিতাব শেখা, এই কিতাবের ইবারাতের তো কিচ্ছু হলো না। এজন্য ফরায়েজের কিতাব পড়লে তোমার 2টি উপকার হবে। একটা, তোমার কিতাবের সাথে সম্পর্ক থাকলো, কিতাবের ইবারাতটা তুমি চোখে দেখলা এবং শেখলা। দ্বিতীয় কথা, তোমার ওই বিদ্যাটাও শেখা হলো। তো দেখো লিখেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য। হামদাস শাকিরিন, যারা শুকুর করে তাদের প্রশংসা। ওয়াসসালাতু ওয়াসসালামু, দুরুদ এবং সালাম, আলা খৈরিল বারিয়াতে, সৃষ্টির সেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। ওয়া আলিহি ওয়া আসহাবিহি তাইয়্যিবিন আত-তাহিরিন, তার পবিত্র বংশধরদের উপরে সালাম। এরপরে লিখছে, ওই যে আমি যে কথাটা ব্ল্যাকবোর্ডে তোমাদেরকে লিখেছি, ওই হাদিসটা লিখেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআল্লামুল ফরাইজা,
তোমরা ফরায়েজ শেখো। এখানে তাআল্লামু লিখতে কিন্তু হরকত দেওয়া নাই। এখন তুমি বা আমি এটা কি তাআল্লামু পড়বো না তাআল্লিমু পড়বো বলতে পারো? তুমি বাবের দিকে যদি লক্ষ্য করো, এটা হলো বাবে তাফাউল। তাই বাবে তাফাউল থেকে তাআল্লামু হলো আমর হাজের মারুফের সিগা, জুমা মুজাক্কার হাজের। এই যে তা, এই তাটা কিন্তু বাবে তাফাউলের তা। এই বাবা বা এই যে তা, এই তাটা কিন্তু আলামাতে মোজারের তা নয়। এখন তুমি যদি তাআল্লামু যদি জিজ্ঞেস করে বা তোমারে তাহাকিক লিখতে বলে, তুমি যদি বলো এই তাআল্লামু লিখতে দেখলাম আমি তা, আমরা জানি যে আলামাতে মোজারে 4টা, আলিফটা ইয়ারুন, তাহলে তাআল্লামু শব্দটা বহস হবে মোজারে মারুফ। কিন্তু না, এটা তাআল্লামু শব্দটা হইল তাফাউলের মাসদার। এই তাটা সব বহসেই ফেলে মাজি, মোজারে, আমর, নাহি সব ক্ষেত্রেই এই তাটা বহল থাকবে। তাহলে ফেলে মাজির রূপ ছিল তাআল্লামা, মোজারের রূপ ছিল কি ইয়াতাআল্লামু। ইয়াতাআল্লামু, ইয়াতাআল্লামানি, ইয়াতাআল্লামুনা, তাতাআল্লামু, তাতাআল্লামানি, ইয়াতাআল্লামনা, তাতাআল্লামু, তাতাআল্লামানি, তাতাআল্লামুনা, তাতাআল্লামিনা, তাতাআল্লামানি, তাতাআল্লামনা, আতাআল্লামু, নাতাআল্লামু। তাহলে এটা দ্বারা আমরা সর্বে সগীর যদি বানাই তাহলে এরকম হবে তাআল্লামা, ইয়াতাআল্লামু, তাআল্লুমান, ফাহুয়া মুতাআল্লিমুন, ওয়া তুউল্লিমা, ইউতাআল্লামু, তাআল্লুমান, ফাহুয়া মুতাআল্লামুন, আল আমরু মিনু তাআল্লাম। এই যে দেখো, খেয়াল করলে দেখবা আমরের শিখে কি হয়েছে তাআল্লাম, লামে কিন্তু জবর দিয়ে হয়েছে। এখন এখান থেকে তুমি যদি বানাও তাহলে তাআল্লাম, তাআল্লামা, তাআল্লামু, এই শব্দটাই এখানে এসেছে। তাআল্লামুল ফরাইজা, তোমরা ফরায়েজ শেখো। ও আল্লিমুহান নাসা, এবং মানুষকে ফরায়েজ শিখাও। ফাইন্নাহা, কেননা নিসফুল ইলম, ফরায়েজ হলো ইলমের অর্ধেক। এই গেল তোমার নিসফুল ইলমের ব্যাখ্যা। এখন তোমার এখান থেকে আলোচ্য বিষয় হচ্ছে যে মৃত্যু ব্যক্তির সম্পদ দ্বারা কী কী কাজ করতে হবে। মৃত্যু ব্যক্তির লাশ উপরে রাইখা দাফন কাফন না কইরা, তার ঋণ পরিশোধ না কইরা আগেই কি সম্পদ ওয়ারিসা বন্টন করে নিয়ে যেতে পারবে? না, এরকম বিধান ইসলাম শরীয়তে দেয় নাই। এজন্যই যে দেখো সামনে লিখেছে কলা উলামা উনা, আমাদের হানাফি ইমাম আলেমগণ বলেন রহিমাহুমুল্লাহু তাআলা, আল্লাহ তাহাদের উপরে রহমত করুন, তাতাআল্লাকু সম্পৃক্ত হয় বি তারিকাতিল মাইয়িত। দেখো এখানে তারিকা শব্দ, এই যে বোর্ডে তোমাদেরকে আমি লিখেছিলাম তারিকা, এখানে তারিকা শব্দের অর্থ কি বলেছিলাম? পরিত্যক্ত সম্পদ, মৃত্যু ব্যক্তির রেখে যাওয়া সম্পদ। তাহলে এখানে তোমার তাতাআল্লাকু সম্পৃক্ত হয় বি তারিকাতিল মাইয়িত, মৃত্যু ব্যক্তির পরিত্যক্ত সম্পদের অধিকার হুকুকুন আরবাতুন, 4টি হক। কাম হুকুকান, প্রশ্নটা হবে এরকম, কাম হুকুকান, কতটি হক? তাতাআল্লাকু, সম্পৃক্ত হয় বি তারিকাতিল মাইয়িত, মৃত্যু ব্যক্তির সম্পদের কয়টি হক? তাহলে হুকুকুন আরবাতুন, 4টি হক। কয়টি হক? হুকুকুন আরবাতুন। মুরাত্তাবাতুন, ধারাবাহিক। এখন এই মুরাত্তাবাতুন শব্দ দ্বারা আমরা কী বুঝবো? মুরাত্তাবাতুন শব্দ দ্বারা বুঝবো যেখানে তোমার সিরিয়াল মেনটেন করতে হবে। প্রথমে যেটা যে অধিকারের কথা বলা হয়েছে, যে কাজের কথা বলা হয়েছে, প্রথম ওই কাজটাই করতে হবে, তারপরে দ্বিতীয়টা, তারপরে তৃতীয়টা, তারপরে চতুর্থটা। মুরাত্তাবাতুন তাহলে আমরা কি শিখলাম? ধারাবাহিক। এবার দেখো আল আউয়ালু, প্রথম হক হইল ইয়াবদাউ, আরম্ভ করিবে। ইয়াবদাউর ফেলে মাঝি ছিল বাদা আ, বাদা আ ইয়াব দা উ, বাবে ফাতাহা ইয়াবতাহু, বাদা ইয়াবদাউ, শুরু করিবে। কি দ্বারা শুরু করিবে? বি তাকফিনিহি ওয়া তাজহিজি, মৃত্যু ব্যক্তির তাকফিনি মানে তার কাফন, ওয়া তাজহিজি এবং তাহার দাফন। কার্পণ্য এবং অপচয় না করিয়া, অতি অপচয় এবং অতি কার্পণ্য না করিয়া তাহাকে দাফন কাফন করা, এটি হলো প্রথম হক। মৃত্যু ব্যক্তির সম্পদের 4টি হক।
প্রথম হক হইল অপচয় এবং কার্পণ্য না করিয়া। তাকফিরুন ভাবের তাফিলের মাজদার, কাফানা ইউ কাফিনু তাজিজনু ওই একই ভাবের মাজদার। তো বি তাকফিনিহি তার কাফন দিতে হবে, ওয়া তাজহিজহি এবং তার দাফন দিতে হবে। মিন গয়রে, গয়রেন মানে না করিয়া, তাবজিরেন অপচয়, ওয়ালা তাকতিরিন এবং কার্পণ্যতা। তাবজিরেন, তাবজিরেন শব্দের অর্থ হলো অপচয় না করিয়া, গয়রেন মানে না, তাবজিরেন মানে অপচয়, ওয়ালা তাকতিরেন এবং কৃপণতা না করিয়া। এই তাবজিরুন শব্দটা পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন এরকম। তোমরা আয়াত যদি জানা থাকে তাহলে আমি বললে তোমরা বুঝতে পারবে। ওয়ালা তুবাজ্জির তাবজিরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুবাজ্জির তাবজিরা, তোমরা অপচয় করিও না, কেননা ইন্নাল মুবাজ্জিরিনা, এই যারা অপচয় করে নিশ্চয়ই অপচয়কারীগণ কানু ইখওয়ানাশ শায়াতিন, এরা শয়তানেরই বন্ধুবান্ধব, শয়তানেরই ভাই ব্রাদার। এক কথায় বোঝা গেল কি, যে অপচয় করাটা হইল শয়তানের কাজ। তাহলে আমরা ইবলিস শয়তানের অনুগামী বা তার চেলাবেলা এগুলো যেন না হই, এজন্য আমরা সকল কাজে অপচয় ওয়ালা তাকতির এবং কৃপণতা না করিয়াই চলব, চেষ্টা করবে ইনশাআল্লাহ। গেল 1 নম্বর। 2 নম্বর দেখো সুম্মা, এই সুম্মার থেকে তোমার 2য় নম্বর উত্তর। সুম্মা তুকজা, অতবার পূর্ণ করিবে। তুকজা শব্দের অর্থ কাজা করা, কাজা মানে হলো পূরণ করা। সুম্মা তুকজা, অতবার পূর্ণ করিবে। দুয়ুনাহু তাহার ঋণ। দুয়ুনুন শব্দটা হলো দাইনুনের জমা, দাইনুনের জমা হলো দুয়ুনুন, তার ঋণ পরিশোধ করিবে। প্রথমে মৃত্যু ব্যক্তিকে দাফন কাফন করিয়া তাহার ঋণ পরিশোধ করিবে। ঋণ পরিশোধ করার পর যদি উদ্বৃত্ত থাকে তাহলে 3 নম্বর কাজ। এমনও হতে পারে যে ওই মৃত্যু ব্যক্তি ঋণ করে গেছে 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা ঋণ করে গেছে, কিন্তু তার স্থাবর অস্থাবর সম্পদ বিক্রি করলে হয় 4 লক্ষ বা 3 লক্ষ, অর্থাৎ এটার কম। আর এই ঋণ যদি অনেকের কাছ থেকে করে থাকে তাহলে এখানে এই ফরায়েজের কিতাবের মাসালায় আছে যে সকলেই আনুপাতিক হারে কম নেবে এবং আল্লাহর রাস্তে এই দাবি ছেড়ে দেবে। সুম্মা তুকজা দুয়ুনাহু, অথবা তাহার ঋণ পরিশোধ করিবে। মিন জামিয়ে মা বাকিয়া মিন মালিহি, তাহার মাল থেকে যাহা বাকি আছে। মিন জামিয়ে সমস্ত মাল হইতে, মা বাকিয়া যাহা অবশিষ্ট আছে, মিন মালিহি তাহার মাল। এগুলো কয় নম্বর হক? 2 নম্বর। 3 নম্বর দেখো সুম্মা তুনফাজু, অতবার বাস্তবায়ন করবে। ওয়াসায়াহু তাহার ওসিয়াত, সে যদি কোনো ওসিয়ত করে থাকে তাহলে ওই ওসিয়ত পূরণ করা ওয়ারিসদের জন্য ওয়াজিব। কতটুক সম্পদরা করবে? মিন সুলুসে। এই সুলুসুন শব্দটা তোমাদের ফরায়েজ শিখতে হইলে অনেক জায়গায় এটা তোমাদের শিখতে হবে, এটা পরবর্তী ক্লাসে আমি শিখাবো। আজকে শুধু জানো সুলুসুন শব্দটা 3-এর 1 অংশ, 1/3, 3 ভাগের 1 ভাগ। তার ঋণ পরিশোধ করার পর যে সম্পদ আছে তার 3 ভাগের 1 ভাগ দ্বারা ওসিয়ত পূরণ করতে হবে। যদি ওই ওসিয়ত সংকলন না হয় তাহলে ও পর্যন্ত করলেই ওয়াজিব আদায় হয়ে যাবে। তবে ওয়ারিসদের সম্মতিক্রমে বেশিও করা যেতে পারে, তাতে দোষের কিছু নাই। তাহলে আমরা কি শিখলাম? সুলুসুল, উচ্চারণটা সালাসুন না, উচ্চারণটা হলো সুলু সু, সাপেশ সু, লামপেশ লু, সাপেশ সু। সুলুসু মানে হলো 3-এর 1 অংশ। মা বাকিয়া, যাহা বাকি ছিল, বাহাদুর দাইন, ঋণ পরিশোধ করার পরে যাহা বাকি ছিল তাহার 3 ভাগের 1 ভাগ তারা তার ওসিয়ত পূরণ করিবে। 3 নম্বর। তাহলে প্রথম হক হইল তার কাফন দাফন করা, 2 নম্বর হইল তার ঋণ পরিশোধ করা, 3 নম্বর হইল বাকি সম্পদের 3-এর 1 অংশ মানে সুলুস দ্বারা তার ওসিয়ত পূর্ণ করা, 4র্থ নম্বর হইল এখন ওয়ারিসদের মধ্যে বন্টন করা। সুম্মা ইউকসামু, অতবার ভাগ করিবে। আল বাকি অবশিষ্ট সম্পদ, বাইনা ওয়ারাসাতিল মাইয়েত, মৃত্যু ব্যক্তির ওয়ারিসদের মধ্যে বন্টন করিবে। কোন মাসালার আলোকে? বিল কিতাবে,
যাহা বলা হয়েছে কোরআনে কারিমে বা সুন্নাতে হাদিসে যে নিয়ম বলা হয়েছে, ওয়া ইজমাইল উম্মাত, এবং ইজমাই উম্মতের মাসালার আলোকে, ইজমাই উম্মতের আলোকে তোমার এই বন্টন শুরু করিবে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।